দেশের ৮০তম স্বাধীনতা দিবসে হর ঘর তেরাঙ্গা থিমকে সামনে রেখে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ফাতেমা বিবি স্মৃতি ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শনিবার এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফাতেমা বিবি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় পশ্চিম বাউরিয়া মোল্লাপাড়ায় ফাতেমা বিবি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হলো এক অঙ্কন প্রতিযোগিতা। এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ফাতেমা বিবি স্মৃতি ফাউন্ডেশন তথা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী মতিয়ার রহমান। পরে দেশের জাতীয় সঙ্গীতের পর শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়ে বৃহৎ ওই অঙ্কন প্রতিযোগিতা। এদিকে অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দেশাত্মবোধক নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে সম্পন্ন হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে অনুষ্ঠান শেষে অঙ্কন প্রতিযোগিতায় কৃতী পরীক্ষার্থীদের হাতে পুরস্কার, শংসাপত্র ও চারাগাছ তুলে দেয় ফাতেমা বিবি স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষ। পাশাপাশি পরিবেশকে রক্ষা করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে রোপণ করা হয় একাধিক চারাগাছ। আর শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের একাধিক জগতের খ্যাতনামা বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। অন্যদিকে অনুষ্ঠানে আসা সকল অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা। অনুষ্ঠান তো ভালোই রয়েছে। আজকে ৮০তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে এবং আমাদের এই ফাতেমা বিবি স্মৃতি বিদ্যালয়ে অতি সুন্দরভাবে পরিচালনা করে আজকে মোটামুটি যারা পরিচালনায় ছিলেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বিদ্যালয়ের নাম ফাতেমা বিবি প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজকে আমরা ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি সকাল ৯:৩০ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। তারপরে আমরা ১১টায় উদ্বোধনী সঙ্গীত একটা রেখেছিলাম। ১২টা থেকে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে আমাদের বিদ্যালয়ে। তারপর নাটক, আবৃত্তি, প্রায় ৪৫০ জন ছাত্রছাত্রী আমাদের উপস্থিত ছিল এই অনুষ্ঠানে এবং বিভিন্ন আমাদের এলাকার বিশিষ্ট গুরুজন মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মতিয়া সাহেব উপস্থিত ছিলেন। এলাকার অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী সবাই আমাদের সুন্দরভাবে অনুষ্ঠান করার জন্য সহযোগিতা করেছেন। এই বলে আমি আমার বিদ্যালয়ে এই যে স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এটা গোটা দেশের কাছে আমাদের স্বাধীনতা দিবস একটা আবেগের বিষয়। প্রাথমিক বিদ্যালয় আমাদের এই যে ফাতেমা বিবি, এখানে যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে আমাদের হাজী সাহেব আছে তার প্রধান উদ্যোক্তা হিসাবে, এবং যারা হেড টিচার সহ অন্যান্য টিচাররা এর সাথে যুক্ত। এখন সবটা মিলে কতগুলো কম্পিটিশন এর মধ্যে চলছে। তার মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আছে, ডান্স আছে, সবটা মিলে একটা কালচারাল প্রোগ্রাম এটা হচ্ছে। এটা ভালো, কারণ এই যে একটা বিকশিত হওয়া মানুষের ভেতরে, বাচ্চাদের ভেতরে, তার ভেতরে যে সহজাত সত্তা লুকিয়ে আছে, এই সমস্ত কম্পিটিশনের মধ্য দিয়ে তার বিকাশ ঘটে। এটা একটা ভালো দিক এবং এটা চেষ্টা করব ভবিষ্যতে বারে বারে করার জন্যে, আরও যাতে করা যায়। আর শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেটা আমাদের খুব প্রয়োজন, যে আমাদের একদম নতুন জেনারেশনে যারা এখনো শিক্ষার আওতায় বাইরে আছে, যেহেতু আমরা স্বাধীনতার ৮০ বছরে পদার্পণ করছি, কিন্তু একটা বড় অংশের ছেলে মেয়েরা তারা শিক্ষার আঙ্গিনার বাইরে রয়েছে, তাদের টেনে আনার দায়িত্ব হচ্ছে আজকে যারা সমাজে দায়িত্বে আছে, আমাদের যে সরকার আছে, পাশাপাশি হচ্ছে এলাকায় যারা সমাজসেবী হিসাবে, রাজনৈতিক হিসাবে বা সমাজকর্মী হিসাবে আছে, তাদেরও দায়িত্ব পেছিয়ে পড়া বা পেছিয়ে থাকা। যে সমস্ত ছেলেমেয়েরা আজকে স্কুল আঙ্গিনায় আসতে পারছে না, যাদের আজকে দরকার শিক্ষা, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। সে যদি আজকে শিক্ষিত হয় তাহলে নানান সমস্যার সমাধান করতে তার প্রশ্ন জাগবে এবং এই প্রশ্ন থেকে তার অধিকার বুঝবে। এটা খুব জরুরি। আজকে এই স্বাধীনতার ৮০ বছর যে পদার্পণ, তাতে আমরা এটা উপলব্ধি করেছি। এবং আজকের এই স্বাধীনতা দিবসে এরকম একটা প্রতিযোগিতা বাচ্চাদেরকে নিয়ে একটা অন্যরকম, যেখানে গতানুগতিক সময়ে স্কুলের মানে বইয়ের ভার করতে পারে না, আর বাচ্চাদের সেই খেলাধুলার শৈশব তো উধাও হয়ে গেছে। তার পরিবর্তে সেখানে যান্ত্রিক অনেক কিছু সম্ভব, টেকনোলজির অনেক কিছু সম্ভব সেই জায়গাটায় দখল করেছে। তাই আজকের দিনে মন খুলে এই যে পড়াশোনার বাইরে নিজেকে একটু মুক্ত করে আঁকার প্রতিযোগিতাটা করা হয়েছে এবং তাদের মধ্যে যেন বলা হয়েছে কোথাও একটা স্বাধীনতারও তাদের এই স্বাধীনতা দিনের সঙ্গে যুক্ত করে। তা আমার মনে হয় আজকের দিনে এরকম একটা অনুষ্ঠান সংগঠন করা, চাচাজিকেও ধন্যবাদ। আর এরকম বারবার আরো অনুষ্ঠান হোক,
বাচ্চাদের নিয়ে আমরাও যাতে একটু বিকশিত হতে পারি। আর অঙ্গীকার করলাম একটা সুস্থ সমাজ ব্যবস্থা যাতে সবাই মিলে আরো ভালো করে গড়ে উঠতে পারে।